আমাদের দেশে আসলেই আমরা ভালো আছি। দেখেন আজকে অবাক করার মতো একটা নিউজ আমার সামনে চলে আসলো। নিউজটা কি একটু পড়ে শোনায় আপনাদেরকে। সমকামী বিয়ে বিল সই করলেন থাইল্যান্ডের রাজা। রাজা মাহাভাজিরালঙ্কর্ণ বিলটি সই করার পর এ আইন রাজকীয় গেজেটে প্রকাশ করা হয়েছে। আগামী 22শে জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। থাইল্যান্ডের রাজা বিবাহ সমতা বিল সই করে তা আইনে পরিণত করেছেন, যার ফলে সমকামী যুগলরা আইনসম্মতভাবে বিয়ে করতে পারবে। মানে হলো, দর্শক শ্রোতা মণ্ডলী, মানে একটা ছেলেকে বিয়ে করতে পারবে, একসাথে সংসার করতে পারবে। একটা মেয়েকে বিয়ে করতে পারবে, একসাথে সংসার করতে পারবে। যারা বোঝেন না সমকামিতা কি, তাদেরকে মানে এইভাবে বোঝানোর চেয়ে আর সহজ বোঝানো মনে হয় এই পৃথিবীতে নাই। আরেকটু পড়ি আমি। এর মধ্য দিয়ে থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ায় সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হিসেবে গণ্য হলো। সমকামী বিয়ে সংক্রান্ত বিলটি গত জুনেই থাইল্যান্ডের পার্লামেন্টে পাশ হয়েছিল। এরপর এতে কেবল রাজার অনুমতি প্রয়োজন ছিল। দেখেন কি অবস্থা। এবার থাই রাজা মাহাভাজিরালঙ্কর্ণ বিলটি সই করার পর মঙ্গলবার আইনটি রাজকীয় গেজেটে প্রকাশ করা হয়েছে। আগামী 22শে জানুয়ারি থেকে কার্যকর হবে। মানে আগামী বছরের 22 তারিখে, মানে জানুয়ারি 22 তারিখ থেকে এটা কার্যকর হবে। একটা ছেলেকে বিয়ে করতে পারবে, একটা মেয়েকে বিয়ে করতে পারবে। আরো কি বলছে দেখি। মানবাধিকার কর্মীরা এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে প্রশংসা করেছে। বাহ, চমৎকার। কয়েক বছর ধরে বিবাহ সমতা নিয়ে অধিকার কর্মীদের প্রচারের পর অবশেষে এই স্বীকৃতি এসেছে। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে যেখানে সমকামী আচরণ বিরল, সেখানে থাইল্যান্ডের দীর্ঘদিন ধরেই এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের জন্য তুলনামূলকভাবে স্বর্গভূমি। আর এখন সমকামী বিয়ে দেশটির জন্য, মানে দেশটিতে স্বীকৃতি পাওয়া এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের অধিকারের জন্য সোচ্চার এবং ব্যাংকক প্রাইড মুভমেন্টের সহপ্রতিষ্ঠাতা অ্যান চুমা পর্ণ বিবিসিকে বলেন, আজ আমরা কেবল বিবাহ সনদে আমাদের নাম লেখার অধিকার পাচ্ছি, তাই নয়, বরং আমরা ইতিহাসেও এক অধ্যায় রচনা করেছি। এটি সমতা এবং মানুষের মর্যাদার জয়। একটা পুরুষে বিয়ে করবে, একটা নারীরে বিয়ে করবে, এটা বলে সমতা। আমার মনে হয় বাইবেল, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, কোনোটাতেই এই ত্রিপিটক, কোনোটাতে এই সমকামিতাকে